আমরা এখন একটা গরুর শিরাতে 1000 ml ডিএনএ স্যালাইন দিচ্ছি। ওর সাথে যে হলুদ রঙের কিছু ঔষধ দেওয়া আছে, আরও কিছু ঔষধ তার গায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, স্যালাইনের ভেতরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং কি স্যালাইন দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন ডিএনএস। এই স্যালাইনটি কখন গরু দেওয়া লাগে? অনেক গরু বাছুর হওয়ার পরে উঠে দাঁড়াচ্ছে না, বা বাছুর হওয়ার আগেই অনেক গরু উঠে দাঁড়াতে পারতেছে না, খুব দুর্বল, প্রায় শুয়ে থাকে। এই সময় আমাদের কি করণীয় সেই বিষয়ে কথা বলবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। তাহলে আর নয় দেরি, প্রিয় খামারি বন্ধুগণ, অনেক সময় অনেক গরু ক্যালসিয়াম শর্ট হয়, ভিটামিন শর্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু গরু উঠে দাঁড়াতে পারে না। তার শরীরের যে ভারসাম্য ধরে রাখার মতন, তার হাড়ে যে ক্যালসিয়াম থাকা দরকার, তার বিরাট লেভেলের যে পরিমাণ ক্যালসিয়াম থাকা দরকার, সেই পরিমাণ থাকে না। যার কারণে গরু তার ওয়েটটি, তার দেহের ভার তার 4 পায়ে ভর করে দাঁড়াতে পারে না। এজন্য প্রায় গরু শুয়ে থাকে। এজন্য আমরা ওই গরুকে স্যালাইন ইঞ্জেকশন দেবো শিরাতে। স্যালাইন আমরা সরাসরি স্যালাইন দিতে পারি, তবে যদিও দুর্বলতার সময় এই স্যালাইনটা আমরা দেবো, ক্যালসিয়ামটা দেবো। সেজন্য স্যালাইনের সাথে, স্যালাইনটা হলো আমরা ডিএনএ স্যালাইন দিচ্ছি এখানে, তার সাথে ম্যাজিক্যাল 28 একটি ইঞ্জেকশান 250 মিলি শিরায় দিচ্ছি, এবং এর সাথে অ্যামোনিফিট প্লাস ইঞ্জেকশান আমরা 20 মিলি পরিমাণে স্যালাইনের ভিতরে দিয়ে দিয়েছি। এবং এই গরুটির এই স্যালাইন ইঞ্জেকশান দেওয়ার সময় যে নিয়মটি ফলো করা দরকার, সেটি হলো গরুটির গায়ের তাপমাত্রা বেশি আছে কি না সেটি খেয়াল করতে হবে। গরুর শরীরের তাপমাত্রা অনুযায়ী স্যালাইনটি একটি পানিতে গরম করে তার শরীরের তাপমাত্রা অনুযায়ী ফুটাতে স্যালাইন দিতে হবে। স্যালাইন দেওয়ার সময় অবশ্যই সুস্থে ফুটাতে হবে, সাবধানের সহিত, তার মাথার দিকে বরাবর করে। এবং স্যালাইনটি দাঁড়ানো অবস্থা যদি আপনি দেন, তাহলে গরু খুব সুন্দরভাবে স্যালাইনটা নিতে পারে তার দেহে। এবং অনেক শুয়ে থাকলে কষ্ট হয়, দম বাড়িয়া, হাঁপানিয়া, সেগুলো কিন্তু হয় না। যদি এমন হয় স্যালাইন দেওয়ার সময় গরু হাঁপাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাহলে স্যালাইন খুলে নেবেন। আর একটি গরুর আপনি 250 মিলি ক্যালসিয়াম ইঞ্জেকশন দেবেন। 1000 ml থেকে 2000 ml পর্যন্ত শিরায় ক্যালসিয়ামের সাথে স্যালাইন দেওয়া যেতে পারে। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই গরুটির আমরা আরও যে ইঞ্জেকশান দিয়েছি, ক্যাটাফস ইঞ্জেকশান দিয়েছি 15 মিলি, এই স্যালাইনের সাথে দিয়েছি। অ্যাস্টাবেট ইঞ্জেকশান দিয়েছি মাংসে 10 মিলি, আর রেনাসল এটি দিই। তবে গরু বাছুর হওয়ার পরে যদি না দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আপনি বিপিলেক্স প্লাস ইঞ্জেকশান 10 মিলি করে দিতে পারেন, অথবা নিউরোবিয়ান ইঞ্জেকশান, নিউরো বিও পাওয়া যায়, সেটা দিতে পারেন। আমরা যে ইঞ্জেকশানগুলো দিয়েছি এখানে আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি। এই যে ক্যালডিম্যাক্স আছে। ধন্যবাদ সবাইকে।